ফাইনালি 6 বছরের ভালোবাসা পূর্ণতা পেল। চলো বন্ধুরা বিষয়টা তোমাদের শুরু থেকে বলি। আসলে মিষ্টি বন্ধুরা সেই দিন আমার মামাতো দিদির বিয়ে বাড়ি ছিল, তো সেই জন্য আমি হিরোর মতো ফুল রেডি হয়ে ফুল দিয়ে সাজানো গেটের মধ্য দিয়ে প্রবেশ করে বিভিন্ন রং বেরঙের লাইটিং এর সুন্দর ভিউ দেখতে দেখতে পাঁচকুড়ির ক্রিয়েটিভ টাওয়ার লজে চলে আসি। আর হ্যাঁ মিষ্টি বন্ধুরা, এই লজেই আমার দিদির বিয়ে হবে। তো যাই হোক, এরপর আমি সেখান থেকে সোজা চলে আসি এইখানে। আর দেখো মিষ্টি বন্ধুরা, এই জায়গাটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে, আর আমার দিদিকেও কোণের সাজে খুব সুন্দর লাগছে। এরপর আমি বোনেদের কাছে গিয়ে একটু হাই হ্যালো করে সেলিব্রিটিদের মতো ফিল নেওয়ার অপরাধে আমার দুই বোনেরা আমাকে টানতে টানতে নিয়ে চলে যায় ওদের ছবি তোলার জন্য। তো বোনেরা নায়িকাদের মতো খুব সুন্দর সুন্দর পোজ দিতে থাকে, আর আমি বেচারা ওদের ছবি তুলতে থাকি। কিন্তু হঠাৎ দেখি ওরা কি যেন দেখাচ্ছে, তারপরে বুঝলাম এটাও এক ধরনের পোজ। যাই হোক, এরপর আমি ফুলদানিটাকে নিয়ে একটু সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা করি। তারপর হঠাৎ মনে পড়ে গেল বিয়ে বাড়িতে খাওয়া দাওয়াটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ। তাই আমি ডিনার কমপ্লিট করেই শুনি বরযাত্রী চলে আসছে। এরপর জামাইবাবুর সাথে বেশ কয়েকটা ছবি উঠেই চলে আসি বিয়ের মণ্ডপে। যাই হোক, এরপর বিয়ের বিভিন্ন নিয়ম কানুনের পর ফাইনালি সবার শেষে সিঁদুরদানের কাজ সম্পূর্ণ হয় এবং দীর্ঘ 6 বছর ওয়েট করার পর ফাইনালি আরও একটা ভালোবাসা পূর্ণতা পায়।